আল্লাহ বলে তোমরা কেবল বুঝতেছো তোমাদের জীবনের উপরের অংশ, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাত থেকে হয়ে আছো একেবারে গাফিল, কবর থেকে হয়ে আছো গাফিল। বাজান এটা মনে রাখেন, দুনিয়ার ঘর, আমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন। আমার দুনিয়ার যে ঘরটা আমি সাজাইতেছি, এই ঘরটা যদিও আমি একা সব কিছু সাজাইয়া যাইতে নাও পারি, তাতেও কোনো অসুবিধা নাই। আমার সন্তান বাকিটা পুরাবে, আমার নাতি বাকিটা পুরাবে। আব্বাই বিড়া বাইন্দা গেছে, ফুতে ঘর করছে, ঠিক কিনা বলেন? নাতি দোতলার কাম করছে, হইতে পারে না এমন? অথবা নাতি আইসা আরো 10 শতক জায়গা বাড়াইয়া বাড়ির ওয়াল বাড়াইছে, 3 পুরুষে মিল্লা, 4 পুরুষ মিল্লা হয়তো এই ঘর এই বাড়ি সাজাইছে, হইতে পারে না এমন? এবং এমনই হচ্ছে। তাহলে তোমার দুনিয়ার ঘর কিন্তু তুমি একলা না সাজাইলেও বাকিরা এসে সাজাবে। কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহর, আমার কবরের ঘর আমি যদি না সাজাই, আমার সন্তান আমার কবরের ঘর সাজাইতে পারবে না। এই কথাটাই যদি বুঝেন তো যথেষ্ট। তাইলে আমার বলা সার্থক। এই এক কথাই শুধু ভাবে না, তোমার দুনিয়ার ঘরে আপনি সোফা বানাইয়া দেন নাই, অসুবিধা নাই, আপনি জান গায়ে কবরে আপনার ফুতে বানাবে, ঠিক না বলেন না? আপনি টেবিল বানাইছেন, আপনি চেয়ারটি বানাইতে পারেন নাই, চলে যান আপনি কবরে, অসুবিধা নাই, আপনার ছেলে চেয়ার বানাবে। কিন্তু কবর বলেন না, আমার কবর যদি আমি সাজায় না যাই, কে সাজাই দেবে? আমার ছেলে, আমার নাতি, আমার মেয়ে? তো বাজান, ওটা তো আমারই ঘর। আল্লাহ তাআলা এটাই বলছে, বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, ওই পিঠ থেকে গাফেল কেন? ওই পিঠে কি তুমি যাবা না? এত মানুষ মরছে তুমি দেখো না? এত লাশ, এত কবর, এত জানাজা, এত কবরস্থান দেখো না? এত কবরস্থান দেখো না? এত কিছু দেখেও বোঝো না তুমিও যেতে হবে? অতএব আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। এই আয়াত সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ও আমার বান্দা শোনো, এই তাম দুনিয়াটা তুমি যেটা নিয়ে এত ব্যস্ত, এটা আমি বানাইছি। কে বলেন তো? আসমান কে বানাইছে? জমিন, এর মাঝে যা কিছু, আপনার ঘরে যা, আপনার বাহিরে যা, আল্লাহর নাম বারবার বলেন। কে বানাইছে বলেন? এখন আল্লাহ বলেন, বান্দা এটা আমি বানাইছি, এটা আমার বানানো। আমি বলতেছি এটা হলো দুনিয়ার এই যা আমি বানাইলাম, এগুলো হলো তামাশা এবং খেলনা। কি কয়? খেলনা, তামাশা, তামাশা, লাহবুম ওয়া লাইব, এগুলো তামাশা, এগুলো খেলনা বান্দা, এগুলো খেলনা। আহা, কোম্পানি বলে, বানানেওয়ালা বলতেছে এটা খেলনা, আর আমনে কইতে আছেন না এটাই আসল। তুই কি পরিমাণ বেকুব তুমি, ঠিক কিনা বলেন না? বানানেওয়ালা বলতেছে এটা কি বানাইছি, আর হে কয় কি না এটাই আসল, এটাই আসল। এই গড়টা কাম সাইতেলে আর মূল্য দুঃখ নেই। এই সাদাত ডালাই দিতে আর আমার মূল্য কোনো দুঃখ নাই, আর কোনো আফসোস নাই। আশ্চর্য, মানে এটা আসল। অথচ আল্লাহ কি বলে? এটা কি খেলনা। খেলনা মানুষ ভেঙে ফেলে, খেলনা মানুষ ভেঙে যায়, খেলনা থাকে না। আল্লাহ বলেন আমার আসমান থাকবে না, জমিনও থাকবে না। বিশ্বাস কর বান্দা, আমি বানাইছি, আমি বলছি, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি মাথার উপরে শক্ত মজবুত 7টা আকাশ বানিয়েছি। আল্লাহ বলেন যত মজবুতি বানাই তবুও এটা খেলনা। এই কারণে আমি আল্লাহ আবার বলতেছি, ইজাস সামাউন ফাতারাত, আমি বলছি ইসরাফিল ফু দিলে আমার সেই শক্ত আকাশ আমি ভেঙে চুরচুর করে ফেলে দেব। তাইলে খেলনা, এটা খেলনা। আমার যে প্রাইভেট কার আছে, আমার গাড়িটার মধ্যে আমি গত 2 দিন আগে আরো 2টা প্রাইভেট কার কিনছি। 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার ভিতরে লইছি। ছোট একটা পলিথিনের ভিতরে 2টা প্রাইভেট কার, দোনোটার দাম 120 টাকা, 60 টাকা করে। আমার ছোট ছেলের জন্য, 5 বছরের আমার যেই ছেলেটা, তার লাগিয়া আমি আমার গাড়ির ভিতরে 2টা গাড়ি দিয়েছি, 2টা প্রাইভেট কার লইছি।
এবং দুটার দাম হয়েছে কত? 120 টাকা। কন্ত কি? হ্যাঁ, কোনটা কি গিরা এ বুঝছেন না হিসাবটা? কিছুদিন আগে আমি আমার ছেলের জন্য একটা বেকু কিনছি, বেকু, এটার দাম 140 টাকা। এটা আমার গাড়ির ভিতরে লইয়া পড়ছি। এটা কি? খেলনা, ঠিক না? এটা বুঝাইলাম আর, খেলনা, এটা খেলনা। ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা যা তুমি সাজাচ্ছ মাটির উপরে খেলনা, খেলনা, এটা আমি রাখবো না। আরে আমার আসমানই রাখতাম না তো সোফা দিয়ে তুই থাকবো কি রে ভাই? আমার মাটিটাই থাকতো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমার জমিনের রেজা রেজা বানাইলাম। তো আমার জমিন মাটি না থাকলে তোর এই সোফা, খাট টাট, নুনের বাড়ি, ভাতের থালা, এটি কই থাকবো? কিত্তা তুই এই জানটা ফানি করছ কেন? এটা ভাতে না দুগা খাইবা, এটার লেগে এরকম শুরু করলা কা? কেন এত পরিশ্রম করছো বাজান? কেন এত মজবুত, এত মজবুত, এত মজবুত? আরো মজবুত হলেও তো থাকবে না। শেষ আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অতএব বান্দা এটা শুনে নাও, আখিরাতের ঘর, কবরের ঘর, পরকালের ঘর, সেটাই হলো জীবন, সেটাই হলো